আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি নাস্তা থেকে। সকাল আমার অনেক আগেই হয়ে গিয়েছে, আমি রান্না বান্না সব শেষ করে নিয়েছি। তো নাস্তা করে নিচ্ছিলাম রান্নার শেষের পরে, কারণ উনি ঘুম থেকে একটু লেট করে উঠেছে। উনি ওঠার আগেই রান্না সব শেষ করে ফেলেছি। আর এখানে মাংসটা চেক করে নিচ্ছি এটাতে লবণ হয়েছে কিনা আর কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এটা আজকে আমার বাসায় আসবে একটা স্পেশাল গেস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার ভাসুর, মানে ওনার মামাতো ভাই। তো উনি কখনোই আসেনি, মানে এসেছে ডাইনিং টেবিল কেনার পর কখনো আসেনি। তো উনি আমাকে ফোন করে বলেছে যে উনি আমার ডাইনিং টেবিলে ফার্স্ট গেস্ট হতে চায়। তো উনি এটা বলেছে দেখে আমি আমার ডাইনিং টেবিল কেনার পর কাউকে এ পর্যন্ত দাওয়াত করিনি। তো উনি আমার ফার্স্ট গেস্ট। আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের অনেক ক্লোজ, কারণ উনি হচ্ছে গিয়ে পড়াশোনা করেছে মামার বাসা থেকেই ছিল। তো ওনারা দুই ভাই হচ্ছে অনেক ক্লোজ। আর ভাইয়া আমাকে ফোন করে বলেছিল যে উনি শুধু ভর্তা ভাত খাবে, কারণ ভাইয়া ভর্তার আইটেম খুব পছন্দ করে। তো উনি এতদিন পর আসছে যে আমি কখনোই ওনাকে ভাত খেতে দিব না। ওনার জন্য আমি করেছি খিচুড়ি আর স্পেশাল কিছু মানে জিনিসপত্র আমি নামিয়ে নিচ্ছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে আজকে ওগুলোতে সাজাবো। এই যে উনি চলেও এসেছে আর আমি মাংসটা ঢালছি। আমি মাংসটা বেড়ে নিচ্ছি একটা প্লেটে। আর এই যে খিচুড়ি, গরুর মাংস, এখানে ছিল ডিম ভর্তা, উপরেটা বটবটি ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, এখানে শুটকি ভুনা, আলু ভর্তা। তো উনি ওনার ভাইকে পেয়ে যেন মানে আকাশের চাঁদ পেয়ে গিয়েছে। অনেক দিন পর ভাই এসেছে, তো একটা আলাদাই দুই ভাইয়ের ভালোবাসা দেখছিলাম আর কি। ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বলতেছি এত মজা হয়নি যতটা ভাইয়া বলছে। উনি অবশ্য ভাইয়ার জন্য আরেকটা ভর্তা বানায়, আর সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, যেটাকে বলে আচার দিয়ে। তো এখন ড্রাইভারকে খেতে দিয়ে দিব, তো এই জন্য উনি খাবার বাড়ছিল। আর আমরা খাওয়া দাওয়া শেষে আমরা রুমে বসে আবার কিছু গল্প করছিলাম। ভাইয়া অনেক ফান লাভিং, আলহামদুলিল্লাহ অনেক মজা করে, যেন সারা জীবন এভাবেই মজা করতে থাকে আর আমাদেরকে মানে আমাদের সাথে এভাবেই মজা করে টাইম স্পেন্ড করতে পারে। সেই জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি। ভাইয়ার জন্য একটু আইসক্রিম বেড়ে দিলাম আর এখন আমি নিচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম আপনি একটু আইসক্রিম খান, উনি বলছে না আমার পেটটা ভরা, আমি আইসক্রিম খাবো না। তো ভাইয়া হচ্ছে গিয়ে ওনারা কিছু বিজনেসের গল্প টল্প কত কিছু আছে, ওনারা ওগুলোও করছিল, তা আমিও দেখছিলাম আর কি। আর ভাইয়া অনেক দিন পর এসেছে, তো ভাইয়ার সাথে এভাবে গল্প করতে পেরে খুবই ভালো লেগেছে আমার। আর এই যে ভাইয়ার সাথে অবশ্য আমাদের একটা কাজ ছিল আর্টিজানে। তো আমরা আর্টিজানে যাচ্ছিলাম আর কি। ভাইয়ার সাথে বের হয়ে যাব, কারণ ভাইয়ার বাসা আর্টিজান থেকে বেশি দূরে না, গুলশান 2-এর ওইদিকেই। তো আমরাও এখানে বের হয়ে যাচ্ছি রেডি হয়ে। ভাইয়া জুতা পরছে, দেন আমরা নিচে দাঁড়িয়েছি, গাড়ি বের করছে। ভাইয়া বলতেছে তুমি কি আমাকে নিবে? আমি বলছি কি জি আমি আপনাকে নিচ্ছি। বলে কি ওয়াও আমি তো ভাইরাল হয়ে যাব। তখন আমি বলছি কি হ্যাঁ আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনাকে ভাইরাল করে দিব। আপনি এত ফান লাভিং, আমার এত ভালো লাগে আপনার সাথে গল্প করে, আমার এত ভালো লাগে, এটা তো সবাইকে জানাতে হবে। আসলে আমার ভাসুর এত ফান লাভিং, এটা তো সবাই জানলে আমার ভালোই বিনোদন হবে আর কি। আসলে উনি আলহামদুলিল্লাহ অনেক ফান লাভিং, মানে এরকম মানুষ পাওয়া খুবই কষ্টর। এরকম একটা পার্সন মানে সবার লাইফেই যেন থাকে। এরকম গল্প করতে পেরে খুবই ভালো লেগেছে আর কি। আর গাড়িতে উঠে আমি আরেকটা স্টোরি ভাইয়ার শুনে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। ভাইয়ার বিয়ের কিছু স্টোরি বলছিল আর কি। ওনার বিয়েতে উনি নাকি বাসর ঘরে উনি হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে আমরা যে লাইট লাগাই, যেগুলো হচ্ছে বিয়ে বাড়ির গেটের নিচ থেকে যেই এলইডি লাইটগুলো জ্বলে, তো উনি ওনার বাসর ঘরে ওরকম 2টা এলইডি লাইট লাগিয়েছে। চিন্তা করা যায়, একটা না তাও আবার 2টা। তা আমি বলছি ভাবি আপনাকে কিছু বলে নাই? তো উনি বলতেছে কি তোমার ভাবি বলছে তো এগুলো কি? আমি বলছি কি তারপর আপনি বন্ধ করেন নাই? বলে কি না আমি বন্ধ করিনি, আমি এলইডি লাইটই আমার বাসর ঘরে লাগিয়ে রেখেছি। আমি হাসতে শেষ। বলে কি আলো হবে? আমি বলছি আলো হবে, সবাই দেখবে যে আপনার রুমে এলইডি লাইট জ্বলছে। বলে কি সবাই দেখুক, সমস্যা কি? উনি এরকম বলতেছেন। আমি তো হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে, গাল ব্যথা হয়ে গেছে এই স্টোরি শুনে।
আরও একটা স্টোরি বলতেছিল ওনার বাসর ঘরে, যে আমার যে ছোট যে ননদ আর দেবররা আছে, ওরা হচ্ছে একটা অ্যালার্ম ক্লকের মতো কি জানি লুকিয়েছিল ওনার বাসর ঘরে। মানে এমন এমন জায়গায় লুকিয়েছে 15-20টার মতো অ্যালার্ম ক্লক, যেগুলো এসির ভিতরে ছিল, যে সারা রাত একটু পরপর বেজে উঠবে অ্যালার্ম আর ওদেরকে বিরক্ত করবে। এই জন্য এগুলো পরে ধমক দিয়ে বকে টুকে বের করা হয়েছে। উনি বিছানার নিচে, বালিশের ভিতরে, এমন এমন জায়গায় ওরা এতগুলো অ্যালার্ম ক্লক লুকিয়েছে। এটা শুনে আমি তো পুরাই অবাক, হতভম্ব হয়ে গিয়েছি। মানে এরকম করে মানুষ। আমি আল্লাহ, আমার ভাসুর যেরকম দুষ্ট সেরকম হচ্ছে গিয়ে আমার ননদ আর দেবরগুলোও তার থেকেও বেশি দুষ্টু। মানে আমার এই ফ্যামিলি এত দুষ্ট, আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি যে এরকম আসলে মানুষ করে। উনি বলতেছে তুমি জিজ্ঞাসা করে দেখো তাহাকে, আমি এরকম করছি, আমি এরকম করছি। আসলে আমার হাজব্যান্ডও সামনে থেকে বসে বলতেছে কি হ্যাঁ আর বইলো না, অনেক অনেক ফানি একটা জিনিস ছিল। তো আমরা আর্টিজানে চলে এসেছি। আর্টিজানে আমার কিছু শপিং করা বাকি ছিল, সেগুলোই হয়তো শপিংয়ের ব্লগ আমি পরে কখনো দেখাবো আপনাদেরকে। ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। আমি আরেকটা ব্লগে আপনাদেরকে কুকিংয়ের ভিডিওগুলো শেয়ার করব, যে সকালবেলা উঠে যেই রান্না বান্নাগুলো করেছি। আর এই যে উনি ঢুকে যাচ্ছে, আসলে অনেক কিছুতে ডিসকাউন্ট ছিল, আর্টিজানে ডিসকাউন্ট চলছিল। আমি কিছু জিনিস ট্রায়াল করে নিয়েছিলাম। এই লেগিংসগুলো খুবই ভালো লাগছিল, যে রেগুলার পরার জন্য, ভার্সিটিতে যাওয়ার জন্য খুব বেস্ট হবে। তো এই জন্য কয়েকটা লেগিংস নিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে 50%ও কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট ছিল, কিন্তু 50% ডিসকাউন্টের যে জিনিসগুলো, ওগুলো আমার কাছে অত বেশি সুন্দর লাগেনি। 30% সব কিছুতে 30-20% ডিসকাউন্ট তো ছিলই। আর এখানে কিছু স্কার্ট দেখে নিচ্ছিলাম। এখান থেকে অনেকগুলো স্কার্ট আমার শাশুড়িরও আছে, আমারও আছে 2টা, আমার শাশুড়িরও আছে। তো নতুন কিছু কালার এসেছে কিনা দেখছি আর কি। হট পিঙ্ক কালারটা নিউ এসেছিল, আমি হট পিঙ্ক কালারটা নিব না আর কি, বেশি চোখে লাগে। মানুষ আমাকে পরে, আমার ভার্সিটিতে পড়ে গেলেও সবাই আমাকে অনেক পচাবে। তো আমি কিছু ড্রেসের কালেকশনও দেখে নিচ্ছিলাম, এরকম ড্রেসগুলো খুব সুন্দর। দেন বাসায় এসে আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুমানোর পর আমার চাচির বাসা থেকে একটা কল আসলো। তামিম কল দিয়েছিল, একটু আপু বাসায় আসো, একটু দরকার আছে। তো আমি তো বুঝিনি কেন। তো আমরা দুপুরে তো খিচুড়ি খেয়েছিলাম, আমাদের পেটে একটু গ্যাস হয়ে গিয়েছিল ভালোই, আমাদের পেটে একদমই জায়গা ছিল না। আমরা দুজনই গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর উনি বাসা তালা দিচ্ছে। আমার বাসায় না নতুন রং করেছে, মানে বাসার যে বাইরে, তো এই জন্য আমি কিছুই সাজাতে পারি নেই। কেমন জানি রং করছে, সব কিছু একদম নোংরা হয়ে আছে বাইরেরটা। আমি এগুলো দেখি ইনশাল্লাহ পরে কখনো বাইরের জায়গাটা ডেকোরেশন করব, গেট থেকে যেন ঢুকেই সুন্দর দেখা যায়। এটাই আর কি আমার চেষ্টা। দেন অনেক কিছুই বলবো। আসলে লাইফস্টাইল ব্লগ এখন সবসময় শেয়ার করা হয় না, কারণ বন্যার জন্য যেই পরিস্থিতি আমাদের, ফেসবুকে ঢুকলেই খুব খারাপ লাগে। তো সবসময় হয়তো ভিডিও করা হলেও সেগুলো পোস্ট করা হয় না, পোস্ট করা হলেও করতেও ইচ্ছে করে না। এভাবেই মানে বন্যার তোদের কথা চিন্তা করে, যে যেখানেই থাকি না কেন, হয়তো যে আমরা সাহায্য করতে পারছি না, কিন্তু মন থেকে দোয়া তো আমরা অ্যাটলিস্ট করতেই পারবো। আর যতটুকু পারি, আশেপাশের মানুষরা তো চাঁদা তুলছে, তাদের কাছে কিছু সাহায্য আর কি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব সবসময়। সবসময় বলে তো আর করা সম্ভব হয় না, আর কিছু জিনিস দেখাতেও সবসময় ভালো লাগে না। তাও যেভাবেই সাহায্য করছে সেটা যেন তাদের কাছে পৌঁছায় সঠিকভাবে, সেটাই আমার দোয়া। আর কি রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম। আমার বাসা থেকে চাচির বাসা বেশি দূরে না, খুবই কাছে। তো চাচির বাসায় বেশিক্ষণ ছিলাম না। চাচি অনেক খেতে বলতেছিল। চাচি অনেক মজার একটা চিকেন রান্না করেছিল, পরোটা ছিল, মাংস ছিল, যেটা আমার পেটে একটুও জায়গা ছিল না যে আমি খাবো, কারণ আমার পেট পুরাই ফুল ছিল। আমার হাজব্যান্ডের পেটও ভরা ছিল। তো এই যে চাচির বাসায় মানে নিচে গেটে আমরা
তারপর উনি বসে বসে চাচুর সাথে একটু গল্প করছিল, মানে কথা বলছিল। চাচুর সাথে অনেক কথা বলে, চাচুও আমার হাজব্যান্ডের সাথে অনেক গল্প করে এই আর কি। তারপর আমি দেখলাম যে এখানে একটা কেক, এত বড় বিশাল সাইজের কেক দেখে আমি চাচিকে বললাম কি, তো হচ্ছে আমার কাজিনের নানা, উনি হচ্ছে প্রমোশন পেয়েছে আর্মিতে উনি, তো নামটা বলবো না। তো ওই উপলক্ষে আসলে এত বড় একটা কেক নানা পাঠিয়েছে, ওইটাই কাটলাম। আর এখানে কিছু শাড়ি দেখছিলাম, এগুলো হচ্ছে তাম্মির বিয়ের শাড়ি, যেগুলো আগের ব্লগে বলেছিলাম যে ওর বিয়ে ছিল, তো ওর বিয়েতে কিছু শাড়ি যে দিয়েছিল ওগুলোই চাচিরা দেখছিল আর নিচ্ছিল। দেন আমি আর সাফা হচ্ছে কেকটা কেটে নিচ্ছি। কেকটা কেটে নিয়ে সাফা খুব, মানে কেক ওর খুব পছন্দ, তো কেককে আমি যাকেই বলছিলাম আসো চলো কেকটা কাটি, বলতেছে তুমি কাটো তুমি কাটো, তো কেকটা আমিই কেটে নিলাম আর কি। সাফা অনেক পছন্দ করে, তো সাফাকে ফার্স্টে খাইয়ে দিলাম কেকটা। আর দেখলাম যে আমার ভিডিও দেখছে আমার বাকি কাজিনরা সবাই, তো ওইটাই দেখে আমি হাসতেছিলাম, তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে বলো না, তাহলে কি না তোমার ভিডিওগুলো খুব ভাল লাগে। তাহলে তো ভালোই। তো ব্লগটা বেশি লেন্দি হয়ে যাবে, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাইকে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।